শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজা হাসনে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজা হাসনে। রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মুফতিয়ানে দ্বীন জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, তোলবায়ে জাম জিন্দাবাদ, সামিয়েনে কেরাম জিন্দাবাদ, জলসা মুবারক জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, মঈনিয়া গাউসিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক, স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। উঁচু আওয়াজে বলেন, আরেকটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষ, তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এই শুকরগুজারি করেন যে সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা বলে, সৃষ্টির সেরা করে তৈরি করে সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছেন। পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, পশু পাখি, নদ নদী, অনেক রকমের সৃষ্টি, কিন্তু অন্য কোন সৃষ্টি আমরা হয়নি, আশরাফুল মাখলুকাত হয়েছি। কার কারণে? নবীর কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা আমাদের রাসূলুল্লাহ। কথাগুলা খুব গুরুত্ব দিয়েন, রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির সেরা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তো আল্লাহর নিয়ামতের মধ্যে যে সবচাইতে বড় নিয়ামত, যে নবীকে পেয়ে আমরা কালমা পড়ে ঈমানদার হয়েছি। সুবহানাল্লাহ। নবীর কারণে ঈমানদার হয়ে কোরআনে মাজিদ পেয়েছি, আল্লাহর বিধান পেয়েছি। নবীর গোলাম হয়ে আমরা জান্নাতে যাব। নবীকে পেয়ে আমরা বাপ মা পেয়ে পরিবেশ পেয়েছি। নবীর কারণে আমরা আল্লাহর সমস্ত রকমের নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সেজে যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দান করবেন। আল্লাহকে দেখে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সবচাইতে বড় খুশির খবর, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ মহান। শিক্ষাটা কোথায় দেওয়া হয়? এ মাদ্রাসায়। আর একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রাব্বিল আলামিন, আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আলিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়ন তারা মা আমিনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি জানাবে হানাদ মুক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা জান্নাতি মানুষ, আল্লাহ পেয়ারা হয়ে নবীর গোলাম সেজে সুন্দর বিছানা, আরামের ঘুমকে ছেড়ে গদির বিছানায় লাথি মেরে এসে মাটিতে বসেছেন।
क्या बात है, सुभान अल्लाह सुभान अल्लाह। আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হক है হুজুর, হক। আল্লাহু রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে বলেছেন, এটা আলিমউদ্দিনের কথা নয়, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ওরা পরিত্রাণ পেয়ে গেল যারা পবিত্রতা অর্জন করলো। এ মাজলিসে আসার আগেই বাড়িতে মনে সচ্ছলতা আনয়ন করেছিলেন, মনটাকে পাক ও পবিত্র করেছিলেন। দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। এই নেকির মনে এসে বসে আছেন এক মনে। আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। জমিতে জমির মালিক যে বীজ বপন করবে সেই ফসলটাই পাবে, এটা পরকালের জন্য সম্পদ। ও বেরাদার, তাই আল্লাহ পেয়ারা হয়ে মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। তো আপনারা এ পবিত্র মাজলিসে বসে আগ্রহ প্রকাশ করে মজলিসের সৌন্দর্যকে ফুটিয়ে উঠিয়েছেন। তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন, একটু বলতে হবে, একটু হ্যাঁ না বলতে হবে ভাই। জি, কার রঙে রঙেছেন? আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা, আরে তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। क्या बात है हजरत, क्या बात, हक है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি বলেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা জোরে, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন। ক্ষুধা পেলে অন্ন জোগাও, সুবহানাল্লাহ। ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার হুকুম তর করে আমরা প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। শ্রেষ্ঠ নবী দিলের মোরে করিয়ে নিতে রোজা হাসনে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতে রোজা হাসনে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের। রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি দে, ও রাসনের ও জ্যোতির কসম করে বলছি, ওই রাতের কসম করে বলছি, ও আমার হাবিব সাল্লাল্লাহু
তোমার চেহারার কসম করে বলছি, লাইলাতুল কাদরের কসম করে বলছি, লাইলাতুল বারাতের কসম করে বলছি, ও আমার হাবিব শোনো, ঈদ মিলাদুন নবীর রাতে কসম করে বলছি, হাবিব গো প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। সুবহানাল্লাহ। সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। হাবিব তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে, মায়ার নবীকে, মায়ার রসুলকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন কি না বাবা একটু বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী রাব্বুল আলামিন তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া, নবীর রহমত থাকবে না তো আল্লাহর দয়া উঠে যাবে, মানে ও শেষ, দায়, মৃত্যু আর থাকবে না। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে শেষ নবী করে পাঠিয়েছেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমার রাসূলুল্লাহর কথা তিনারা উম্মতিদের সামনে বলে গেছেন ভাই। ঈসা আলাইহিস সালামও নবী আসার 570 বছর আগে বললেন, মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, এটা কোরআন পাকের আয়াত, যে আমার পরে যে আল্লাহ নবীকে পাঠাবেন, নবীর নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিকে প্রশংসিত, অপরদিকে প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে যে নবী করে পাঠালেন, 40 বছর পর্যন্ত নবীকে অপেক্ষা করতে হলো। গারে হেরা বলে একটা জায়গা হাজিরা দেখে এসছেন, জাবলে নূর পাহাড়, কাবা থেকে 4.5 কিলোমিটার দূর, অনেক উঁচু। নবী ছোট্ট কাল থেকে ওই গর্তে যেতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ ইয়া রাব্বে হাবলি উম্মতি, আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও বলে কাঁদতেন নবী, যেতেন আসতেন। এর মধ্যেগুলো আপনারা সব শুনেছেন গত বছর এই স্টেজে। আগে দিকে চলেন, নবীর 40 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমার হাবিব দেখো চূড়ায় বসে বসে কাঁদছে, তুমি আমার হাবিবের কাছে যাও, তোমার সালামের পর আমার সালাম বলিও। আল্লাহ নবীকে সালাম বলে পাঠালেন, আর ওই চূড়া থেকে নামিয়ে আমার হাবিবকে বলবা পড়বে। কি পড়বে? কি পড়তে বলবো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও ভাইয়েরা, খুব সুন্দর লাগছে, শুনেন। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, কেননা দুনিয়া থেকে একদিন যেতে হবে। ইমানের খোরাক তৈরি হচ্ছে নেন। গাছের জড় যদি কেটে দেওয়া যায়, শিকড় যদি কেটে দেওয়া যায়, আর পানিতে আতর গোলাম মিলিয়ে যদি গাছের শিকড়ে গোড়ায় ঢালা যায়, তো গাছটা বাঁচবে না মরেই থাকবে? মরবে না, মরে যাবে। আপনারা শিক্ষিত সমাজের ব্যক্তি, বুঝতে পারছেন। আর গাছের জড় যদি ঠিক থাকে, পাতা আপনি কেটেই যান, ছেঁটেই যান, গাছে পাতা নেই কিন্তু গাছ ঠিক আছে, পানি যদি নাও দেন তো ও গাছ আবার সুযোগ পেলেই, একটু জোরে বলেন বাহ। আমার মজলিস খুব সুন্দর, সামিন সম্পূর্ণ বুঝতে পারছে, ও ভালো লাগছে ভাই। কথাটা ঠিক বললাম নাকি? জি। তো ইমানদার হয়ে আমল করতে হবে নাকি? তো আপনারা ভালো আমলে এসছেন না খারাপ? ভালো আমলে আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ যদি খুশি হন তো আমাদের লাভ না লস? লাভ হলে কোথায় যাব? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ওই নামে মধু
মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, বলেন আল্লাহু আকবার। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে করাতে পুলসে নাতে, নিদানের আকে নাতে করাতে পুলসে নাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি। আসলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, নিজের সালাম আল্লাহর সালাম। আপনি পড়ুন, কি পড়ব? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। নবী আমার বলছেন জিবরিল তুমি তো আমার গোলাম, তুমি তো আমার চাকর, আর আল্লাহ আমাকে সৃষ্টির জগৎ সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। শুধু জগৎ গুরু নয়, সৃষ্টির গুরু করে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানবে করেন, আমি পারনেওয়ালা নই। তোমার কাছে যদি পড়ে লি তো তুমি গুরু হয়ে যাবা, আমি তোমার কাছে পড়বো না। পড়বেন না? বলেন না। শোনো, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কোরআন পাকের আয়াত। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সবকিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর কোরআন পাক আল্লাহ আমার দুই চোখের সামনে রেখে দিয়েছেন। আমি চোখ পলক ফেলি তো গোটা কোরআন শরীফ আমি পড়ি। হাইরাতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আলিফ, তো নবী আমার বলছেন ফাহিম, তো মানে আমি জানি। বলে লাম, তো বলে আমি জানি। বলে মিম, তো বলে আমি জানি। আমি আল্লাহর কাছ থেকে আনলাম, আমি জানলাম না আর আপনি জেনে গেলেন। বলে শোনো, আল্লাহর সাথে আমার কথা হয়ে আছে। কোরআন মাজিদকে আল্লাহ বান্দার কাছে দিলেন আমার মাধ্যম দিয়ে, তাই আল্লাহ আমাকে সব শিক্ষে পাঠিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আমি সব জানি। এ আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিতে হবে। এই জিবরাইল শোনো, আল্লাহু রাব্বুল আলামিন আমাকে শিক্ষে পাঠিয়েছেন, আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলেন না। জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে চাপ দিয়ে দিলেন। জিবরিল তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহর নবী গো, 30 পারা কোরআন মাজিদ আমি আপনার বুকে রাখলাম। নবী আমার বলেন ও জিবরাইল সাল্লাম, 30 পারা কোরআন মাজিদ যদি উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। 30 পারা কোরআন মাজিদ যখন তুমি আমার বুকে রাখলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে হাফেজেরা বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? এই শিক্ষাটা কোথায় হয়? হাফেজ কোথায় হয়? মাওলানা কোথায় হয়? আপনাদের দানে হয় না এমনি উড়ন্ততে চলে? আপনাদের দানে হয়। তো মাদ্রাসায় যদি দান খেরাত করেন সব সময়, তাহলে লাভ আছে না লস আছে? লাভে লাভ আছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তো হাত কেটেছিল, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে সাহাবীরা গর্দান কাটিয়েছে। জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত জন্য এ বেরাদার, তাই আসেন, এ বলেছিল মিশরের মেয়েরা জুলেখা
তুমি ওই ইউসুফের চেহারাতে পাগল, ইউসুফের চেহারাতে দেওয়ানা, কি আছে বলে দেখবা, বলে হ্যাঁ একটা করে লেবু হাতে দিয়েছিলেন আর চাকু, বলে যখন লেবু কাটতে বলবো কাটবা। ইউসুফ আলাইহিস সালামকে ঘরে ভরে রেখেছিলেন। এ বেরাদার, এবার বলে চাকু চালাও, লেবু কাটতে লাগো। এবার লেবু কাটতে লেগেছে, আর ইউসুফ আলাইহিস সালামকে দরজা খুলে যেমনই বের করে দিয়েছেন বিবি জুলেখা, আজিজ মিসরির বিবি। এ বেরাদার, এবার মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, এবার লেবু তো কেটেছে, হাত কেটে গেছে, তো বুঝতেই পারছে না কি হাত সুবহানাল্লাহ, বেশক এর নবীর নূরে তৈরি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ও নবীর ছায়াতে তৈরি। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তো নিজের হাত কেটেছে। আমার রাসূলুল্লাহর চেহারা দেখে সাহাবীরা জান্নাতের জন্য নিজের গর্দান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত আচ্ছা। হক হ্যাঁ, হক হ্যাঁ। বুঝবো না, কিছু অর্থ দিচ্ছি। লাভে লাভ, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, অমর অমর অমর। আসেন, মুখস্থ করে প্রকাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম না, আপনি জানলেন বলে। শোনো, চিঠি যে লেখে, চিঠির ভেদাভেদ সে জানে, আর চিঠি যার কাছে আসে সে জানবে। পিয়ন আর পোস্টমাস্টার, একটু হ্যাঁ না বলেন। পিয়ন আর পোস্টমাস্টার চিঠির কিছু বুঝবে? ওর খালি আসা যাওয়া হবে, হ্যাঁ, ও কিছু বুঝবে না। যে লিখবে, যে দিবে ও জানবে, আর যার কাছে যাবে ও জানবে। তো জাননেওয়ালা আর জানানেওয়ালা দুইজনের মধ্যে আগে কথা হয়ে আছে, আল্লাহ বান্দার কাছে পৌঁছে দেবেন। কোরআনকে বলেন, কোরআন বলো আল্লাহ নবীকে কেন পাঠিয়েছে। কোরআন বলছে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কোরআনকে বলেন, কোরআন তোমাকে কেন আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। বহুত উমদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিবরিল চলে যাও, নবী বলছেন জিবরিল চলে যাও। নবী বাড়ি আসতে লাগলেন, চলে আসলেন। খেজুরের পাটিতে ঘুমাতেন। কিসের পাটিতে বললাম বাবু? খেজুরের পাটি, মানে চাটায়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর ব্যবহার করতে পারেন? বলে আমি যে আল্লাহর সৃষ্টির নবী, আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত এমনও হবে মাটিতে ঘুমাবে, আমি কি করে ভালো বিছানায় ঘুমাবো? আমি পাটিতে ঘুমাচ্ছি, এটা আমার নবুয়তের খাতির। বলেন সুবহানাল্লাহ। আখিরে দয়ার নবী উম্মতের জন্য বলে আমার নবুয়তের খাতিরে আমি এই খেজুরের পাটিতে ঘুমাচ্ছি। এন ব্যক্তি দুনিয়াতে না এসছে না আসবে, এসছে না আসবে। এ বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পাটিতে শুয়ে গেলেন। জাম্বিলুনি, জাম্বিলুনি কাকে বললেন? খাদিজাকে। জাম্বিলুনি মানে চাদর দিয়ে ঢেকে দাও। ঢেকে দিলেন। কাঁপছেন, থরথর করে ঘাম পড়ছে শরীর থেকে, পাটিতে লাল আর মতি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, এই জিবরাইল, আমার আরশে নিয়ে চলে এসো। বলেন সুবহানাল্লাহ। আরশে চলে যেতে লাগলো। এবার কাঁপছেন নবী, চাদর মোবারক গায়ে দিয়ে। আওয়াজ আসছে, আসমান ভাঙা আওয়াজ। এই আসমান ভাঙা আওয়াজ, খুব গুরুত্ব দেন, খুব মন থেকে বক্তব্য শুনেন। তো আসমান ভাঙা আওয়াজ, আওয়াজটা কি আসলো? ইয়া আইয়ুল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। এই হাবিব, চাদর খোলো, চাদর খোলো, আজকে রাতে দাঁড়িয়ে যাও। ইল্লা কালিলা, কিছু অংশ। তো নবী খুললেন, তো দেখলেন কি, একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, পা মাটিতে, মাথা আসমানে। এক হাত পশ্চিমের দেওয়ালে, আর এক হাত পূর্বের দেওয়ালে, এই দেওয়ালে, আর এক পা উত্তরের দেওয়ালে, আর এক পা দক্ষিণের দেওয়ালে। তার মানেটা কি বুঝালো? গোটা দুনিয়ার সমান বডি নাকি বাবু? জি, গোটা দুনিয়ার সমান বডি। নবী চাদর মোবারক হাঁটতে দেখলেন, আর দেখার পরে আবার মুখটাকে ঢেকে নিলেন, আবার ঢেকে নিলেন। ভয় তো লাগবেই, তো এরকম চেহারা দেখে ভয় লাগবে না? নবী চেহারা ঢেকে নিলেন। আওয়াজ আসছে, ইয়া আইয়ুল মুদাসসির কুম। এই চেহারা ঢাকনা দেওয়ালা, ঢাকনা খোলো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফানজিল, আমার বান্দা বান্দিকে হেদায়েতের কথা বলো, জাহান্নামের আযাবের কথা শোনাও, জান্নাতের খোঁজখবরির কথা শোনাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরদাউসের হুর পর
ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি बहुत अच्छा सुभान अल्लाह माशाअल्लाह सुभान अल्लाह बहुत अच्छा है শক্ত হালে ছাড়বেন তরি গো बहुत उम्दा माशाअल्लाह তাই তো বসে আরাম করি নদীর পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল্য আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ভয় করি না জাহান্নাম জাহান্নামের আযাবকে ভয় করতে হবে, বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। আল্লাহর গজব আযাবের প্রতি বিশ্বাস থাকতে হবে, না তো ঈমান থাকবে না। কবরে আযাব বিশ্বাস রাখতে হবে নাকি বাবু, না হলে ঈমান থাকবে না। জাহান্নামের আগুন কে ভয় করতে হবে, ঈমান থাকবে না। কিন্তু আমি তো বললাম ভয় করি না জাহান্নামে। তো মৌলানা কেমন বললেন আপনি? হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির আজকার করতেন, অন্ধকার কবরকে ভেবে ভেবে জিকির আজকার করতেন, একদিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন মুসাল্লায়। ফাতেমা মাকে জড়িয়ে কাঁদেন, কোনো যেন জ্ঞান নাই ভাইজান আমার। আল্লাহর নবীর হুজরাখানায় গিয়ে ডেকে নিয়ে আসলেন। আল্লাহর নবীর দুই চোখের পানি ফেলে কাঁদলেন। খাদিজা তো শেষ, খাদিজা আর থাকবে না। পানি পড়া দিলেন, এ চেহারায় ছিটালেন, চোখ খুলে গেল, ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন অজ্ঞান হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। নবী গো, যখন মরে যাব দুনিয়ার কাউরির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না, দুনিয়ার বিছানা পাবো না। ওই 2-2.5 হাত কবরের নিচে কিয়ামত পর্যন্ত একাই থাকতে হবে। জাহান্নামের আযাবকে ভয় করি। নবী আমার বলেন, শোনো, জাহান্নামের আযাবকে ভয় করিও না, কবরে আযাবকে ভয় করিও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আল্লাহ রাসূলের মুখ থেকে কে বলতে শুনুনি? বলে কি? বলে মাম্মাসাত জালাদিলান তামাসাউ ফিন্নার, যে ব্যক্তিরা এক সময় নবীর মহব্বতে নবীর কাছে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত কথা বুঝতে পারলেন? কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে সরষা বরাবর যে আমার উম্মতিদের কাছে দিলে সরষা বরাবর মহব্বত থাকবে, তাদেরকে ওই নবীর শাফাত করিয়ে জান্নাতে পাঠাবেন। একজন ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা কালেকশন করছি না, ওয়াজ করবো, ওয়াজ আছে। আমি তো নবী জীবনী বক্তা, বললো না বাবু? নবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 দিন ধারাবাহিক ভাবে এরকম বক্তব্য রাখবো। কেতাব দেখতে হবে না, আল্লাহ সব বুকে দিয়েছেন। এই তো 1 তারিখ থেকে বললো, হুজুর 7 দিন দেন ডেট, মালদাতে বড় বাগানে মানিকচকে 7 দিন দেন। বলে 7 দিন হবে না, 3 দিন করেন, 5 দিন করেন। তো বলছে হুজুর আমরা 10 দিন করি, 7 দিন দেন। 6 দিন দিলাম, আবার রুখতে পারলাম না জালসার জন্য, আবার বললাম ভাইরে 5 দিন করে, এরপরে যদি করেন 10 দিন করে দেবে, একই স্টেজে 10 দিন।
আর যতদিন করব ততদিন লোক বেশি হবে। তো নবী জীবনী বলছি না, জি শাহিদে কারবালার জীবনী বলছি না, আমি বক্তব্য রাখছি, শোনেন আর কিছুক্ষণ কলেজা ঠান্ডা হবে। তবে একজন আল্লাহর বান্দা কেউ আছেন বলে মওলানা আমি 1 লক্ষ টাকায় মাদ্রাসা দেব, আপনাদের টাকাতে সব বিল্ডিং। এই যে জান্নাতি ফুল দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ফুলের বাগানের নমুনা দুনিয়াতে আছে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে মাদ্রাসায় দেখবা তালবিল ইলমেরা মাথায় টুপি দিয়ে ঘুরবে, দেখবা তো জান্নাতে ফুলের বাগান দেখা হবে। জোরে বলেন, জান্নাতে ফুলের বাগান দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি তো পর্দা হয়ে যাবেন, আপনাকে দেখতে পাবে না আপনার উম্মতিরা, তাহলে কি হবে? নবী আমার বলেন শোনো, আলেমদের চেহারা মহাব্বতে দেখবে, সাফাতের জারিয়া তৈরি হবে। যারা আলেমের সাথে মহাব্বত করবে তারা কেউ আল্লাহ পাওয়ার দিবেন। ওই যারা ভালোবেসেছিল আলেম তোমাদেরকে, ওদেরকেও নিয়ে যাও, নবীর কাছে পৌঁছে দাও, হাউজে কাউসারের পানি পান করে রাসূলুল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন আলেমের চেহারা যদি দেখে তো নবী মুস্তাফার চেহারা দর্শন হয়ে যায়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছে আল্লাহ এক। তো আল্লাহ খুশি হলেন না নারাজ? আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে দাঁড়িয়ে এবার দাঁড়ালেন, আবার নবী আমার বসে গেলেন। দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেন ব্যাপারখানা কি হলো? আল আমিন কেন কান্দে? হায়রে আল আমিন কেন কান্দে? দুই চোখের পানি বয়া দেয়। ব্যাপারখানা কি হলো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ একখানা দিয়েছিলেন, কি বলে যেন চাদর মোবারক। খাদিজা আমাকে একদিন দুদিন 10 দিন যদি দেখতে না পাও, চাদরখানা গায়ে শরীরে জড়াবা, আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন দেখতে পাবা। রাসূলুল্লাহ গাড়ি হেরাই যেতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতেন। একজন মানুষের রূপে একজন মানুষ রূপে দেখতে পেতেন। তিনি বলেন জিবরাইল সাল্লাম, জিবরিল নবী ছাড়া কারো কাছে আসেন না। জিবরিল মনে করতেন না হযরতে মা খাদিজা আগে ব্যস্ততায় পড়ে যাওয়ার পর ও চাদর মোবারক এবার রয়েছে পারছে। আল্লাহ আমিন নবীর ডান দিকে বসলেন। আল্লাহ আমিন আপনার কাছে একজন আছে, আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বাম দিকে বসলেন। দাঁড়িয়ে রাতে একজন আছে, বলে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এবার সামনে বসলেন। দাঁড়িয়ে রাতে একজন আছে, ওকে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারকের কাপড় নামাতে লাগলেন। এবার দেখতে পাচ্ছেন? বলেন না। আর যেমনই বললেন না, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কদম ধরে কাঁদতে লাগলেন। আলামিন গো, আপনার সংস্পর্শে আমি 15 বছর জীবন কাটলাম, আমি এতদিন বুঝতে পারিনি, আজ আমি জেনে গেলাম আপনি শেষ জামানার নূর। নবী বলেন সুবহানাল্লাহ। আমি পরীক্ষায় পাস। বলে কি করে? খাদিজা জিবরাইল সাল্লাম নবী ছাড়া কাউরির কাছে আসেন না, আপনার কাছে যে গাড়ি ফেরায় আসতেন তিনি হলেন জিবরাইল সাল্লাম। আমি পরীক্ষায় পাস, কালমা পড়িয়ে নেন, কালমা পড়িয়ে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে চলে আসলেন। এবার বলেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে দোকান থেকে নতুন কাপড় এনে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাই। নবী গো, আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না। বলে কিসের কাফন দেব? বলে আপনার তহবর মোবারক, আপনার জুব্বা মোবারক, জামা মোবারক পুরাতন ওই ঘরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বা তহবর মোবারকের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। নবী আমার কান্দের বলেন খাদিজা, তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে এগিয়েছেন। আল্লাহু রাব্বুল আলামিন গরীব দুঃখীদের আখাতে লোকড়ি জ্বালিয়ে দুটো ওই হাঁড়িতে দানা জগিয়ে সমস্ত দুঃখীদের মুখে হাসি ফুটিয়েছিলেন। ও খাদিজা, আমি চাচার বাড়িতে ছিলাম, আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে আঁচল দিয়ে ডেকে চোখের পানি মুছে দিয়ে মাথায় বাদশাহী তাজ পরিয়ে দিয়েছিলেন খাদিজা। সারা দুনিয়ার মানুষের
নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাই, ওই কাপড়ের কাপড় দেবেন কেন খাদিজা? বলে আমার বিশ্বাস আল্লাহর নবী গো, আপনার তহবন জুব্বা মোবারক যদি আমি কাফনে পেয়ে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। হে নবী গো, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে কবরে জান্নাতি বিছানা দেবেন, জান্নাতে খুশবু বরকত করে রাখবেন। বলে খাদিজা তাই দেওয়া হবে। আসুন ভাই জান আমার, তাই যে গজলটা বলছিল, ভয় করি না জাগার নামে আগুন ডরাই নবীর নামে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর হুকুম হলো নবী কালমার দাওয়াত দিতে লাগলেন। ও কুফারে মক্কা, আবু জাহল, উতবা, সাইবারা নবীর পেছনে ধাওয়া করতে লাগলেন।